আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চিনি ওয়ার্ল্ড। কে অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে শপিংয়ের পার্ট 2। তো পরদিন হচ্ছে আমরা সকাল সকাল রেডি হয়ে একদম বের হয়ে পড়েছি। আর ওই দিনের ওয়েদারটা সকালে একটু ভালোই ছিল, ভেবেছিলাম যে আরামসে মানে শপিং করতে পারবো। কিন্তু একটু পরে যেটা শুরু হলো, যে ভ্যাপসা একটা গরম শুরু হলো, অস্থির লাগতেছিল। তো এরপরে হচ্ছে রিক্সা নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে গাউসিয়াতে একটু অর্নামেন্টস দেখতে। সেটা হচ্ছে মাহিনের বড় অপুর জন্য কানের দুল কেনার। তো ওটা কিনে তারপরে হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিলাম, তো জুতার দোকান দেখতেছিলাম। আর আমার জুতার দোকান দেখলে আমি একটু কিনি বা না কিনি, আমি একটু উকি মারি আর কি। তো এরপরে হচ্ছে আমি যে দুইটা ওয়ান পিস কিনেছি সেটার সাথে হচ্ছে প্যান্ট লাগতো। তো আমি একটা হোয়াইট প্যান্ট কিনেছি, মাহিনও একটা কিনেছে সেম সেম। আর আমরা দুজন এবার ঈদের জন্য সেম সেম দুইটা ড্রেস কিনেছি, মানে একই রকম। তো এটা হচ্ছে আমরা শ্যুট করে রেখেছি, ওটা ইনশাল্লাহ ছবি আপলোড করে দিব। এরপরে চলে গেলাম ড্রেসের সাথে ম্যাচিং করার জন্য হিজাব। তো হিজাব আমি কিনতে গেলে বরাবরই কনফিউজড হয়ে যাই। আর এত হিজাব আমার, তারপরও এখানে গেলে মনে হয় আমার এই শেডটা নাই, ওই শেডটা নাই। তো অনেক কষ্টে হচ্ছে হিজাবের শেড ম্যাচ করে এরপরে চলে গেলাম সুতার দোকানে। আমি গাউসিয়া গেলে আমার একটা দুইটা সুতা কেনা হয়, এবারও হচ্ছে কয়েকটা শেডের সুতা কিনে এরপর আবার রিক্সা নিলাম। তো রিক্সা যেতে যেতে হচ্ছে ওই টাইমে একটু হালকা পাতলা বৃষ্টি পড়েছিল, কিন্তু তারপরও গরমটা কমেনি, এত পরিমাণ ভ্যাপসা গরম লাগতেছিল। তো রিক্সায় করে এরপরে চলে আসলাম আমরা বসুন্ধরাতে। বসুন্ধরা যখন ঢুকবো তখন ঝুম বৃষ্টিতে আমরা ভিজে গিয়েছিলাম একদম। তো এরপরে এখানে আসার পর ফার্স্টে চলে গেলাম হচ্ছে আড়ংয়ে। আড়ংয়ে গিয়ে একটু কুর্তি সেকশানে গিয়েছিলাম, যেহেতু আমি ধানমন্ডির যে নতুন আউটলেট ওইটার মধ্যে হচ্ছে এরকম কুর্তিগুলো আমি খুঁজে পাইনি। এগুলো হচ্ছে আমার কাছে কমফোর্টেবল লেগেছিলো। তো এখানে কয়েকটা কুর্তি আমার পছন্দ হয়েছিল, কিন্তু ওই টাইমটাতে আমি আম্মুকেও কল করে পাই নাই আর হাওলাদার সাহেবকেও কল করে পাই নাই যে তাদেরকে আমি দেখাবো। আমি এখনও শপিং করতে গেলে আম্মুকে বা হাওলাদার সাহেবকে ভিডিও কলে দেখিয়ে তারপর শপিং করি, মানে আমি কনফিউজড থাকি যে আসলে কোনটা নিব, কী করব। তো এরকম দেখতেছিলাম, তো এখান থেকে আর কেনা হয় নাই। এরপরে তাগার সেকশানে গেলাম। তাগার সেকশানে গিয়ে মাহিনের এটা পছন্দ হইলো, আর হাতাটা দেখে আমার এত ভালো লাগতেছিল যে ওই যে কুশি কাটার জিনিসের। এরপরে আমি হচ্ছে আরেকটু ঘুরে টুরে দেখতেছিলাম যে আরও কিছু পছন্দ হয় কিনা, কারণ আমার ওই ড্রেসটা আমার তেমন একটা খুব পছন্দ হয়নি। তো আমি আমার জন্য একটু দেখতেছিলাম যে আসলে আদৌ কিছু পছন্দ হয় কিনা। এরপরে এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল, ইভেন হচ্ছে মাহিনেরও পছন্দ হয়েছিল, আমি ট্রায়ালও দিয়েছিলাম। বাট ওই যে আম্মুকে বা হলদের সাথে পাইনি, এই জন্য কিনিনি। এরপর ছেলেদের হচ্ছে শার্টের সেকশানে গেলাম। এখানে শার্টগুলো এত সুন্দর, এত কমফোর্টেবল, বাট প্রিন্টগুলো হচ্ছে আমার পছন্দ হলে হালদার সাহেবের পছন্দ হবে না। তো এই কারণে হচ্ছে বেছে বেছে একটা এখান থেকে শার্ট নেওয়া হয়। বাট আমার এখানে অনেকগুলো শার্টের কালার প্লাস হচ্ছে প্রিন্ট আমার খুবই পছন্দ হয়। প্লাস হচ্ছে কাপড়ের যে কোয়ালিটি, মানে এত সফট ছিল যা বলার বাইরে। তো এখান থেকে একটা হালদার সাহেবের জন্য শার্ট নেওয়া হয়। দেন চলে যাই পাঞ্জাবি সেকশনে। পাঞ্জাবি সেকশনে গিয়ে তো আমার পুরো মাথাটা খারাপ হয়ে গিয়েছে, এত ভাল লাগতেছিল প্রত্যেকটা, মানে এগুলো রয়েছে কোয়ালিটি এত সফট ছিল যা বলার বাহিরে। তো এখান থেকে হচ্ছে আমি একটা পাঞ্জাবি নিই হাওলাদার সাহেবের জন্য। আর হাওলাদার সাহেবের শপিং মানে ম্যাক্সিমাম টাইমে আমিই করি, কারণ আমি জানি ও কী টাইপের জিনিস পরে বা সাইজ কীরকম লাগে বা সব কিছু আমি জানি, এই জন্য হচ্ছে ওর শপিংটা করতে আমার সুবিধা হয়। তো এখান থেকে হচ্ছে শপিং করে বিল করে তারপরে চলে যাচ্ছিলাম উপরে বাটাতে, মানে জুতা দেখবো এই কারণে। মাহিনও জুতা কিনবে আর আমি হচ্ছে আম্মুর জন্য জুতা দেখবো। আর আমি অলরেডি তো জুতা কিনেই ফেলেছিলাম, সেটা তো আমি আগের শপিং ব্লগে বলেইছিলাম। তো এখানে চলে এসে যে আম্মুর জন্য জুতা দেখতেছিলাম। তো পরে হচ্ছে আমার কিছু পছন্দ হওয়ার পর ওগুলো দেখানোর জন্য আম্মুকে ভিডিও কল দিই, কিন্তু নেটওয়ার্ক এত খারাপ ছিল এই কারণে আম্মু হচ্ছে ঠিকমতো দেখতে পারতেছিল না, আম্মু বুঝতেও পারতেছিল না কীরকম কী। তো পরে এই জন্য আম্মু বলছিল যে পরে আমার সাথে একদিন গিয়ে তারপরে হচ্ছে কিনবে। তো আমি জাস্ট দেখে আসছিলাম কোনটা কোনটা আমার পছন্দ হয়। তো এরপরে হচ্ছে মাহিন ওদিক দিয়ে হচ্ছে ও আন্টিকে ফোন দিয়ে জুতা দেখাচ্ছিল, পছন্দ করতেছিল আন্টির পছন্দ হয় কি হয় না। আর আমি এখানে বসে বসে দেখতেছিলাম কে কী শপিং করে। আমার এগুলো দেখতে ভালো লাগে, বসে বসে আমি শুধু দেখি যে কে কোনটা পছন্দ করে, কার কীরকম দেখায়, যে এরকম বসে বসে আমি দেখতে থাকি কীরকম কী আর কি। তো এরপরে হচ্ছে দেখলাম যে মাহিন পছন্দ করতেছে, দেখতেছে। তো ও এরপরে হচ্ছে অনেক কষ্টে অনেক ট্রায়াল দেওয়ার পরে একটা জুতা হচ্ছে, মানে এক জোড়া জুতা সে পছন্দ করে, সে ওখান থেকে হচ্ছে এক জোড়া জুতা নেয়। দেন আমি অ্যাপেক্সও গিয়েছিলাম, ওখানেও কিছু জুতা আমার পছন্দ হয়েছিল, তো ওখানে আর ভিডিও করা হয়নি। দেন ওখান থেকে বের হয়ে চলে গেলাম মিনিসোতে। আমি বসুন্ধরা যাবো আর মিনিসোতে যাবো না, এটা তো হতেই পারে না। আর ওখানে গিয়ে একটু দেখবো না যে নতুন কী কী পারফিউম আসছে, সেটা তো হইতেই পারে না। আর সাথে যদি মাহিন থাকে তাহলে তো হইছেই কাজ।
তা সেম ওখানে গিয়ে মিনিসোতে ঢুকলাম, ঢুকে হচ্ছে পারফিউম দেখতেছিলাম। একটা পারফিউম খুব পছন্দ হয়েছিল, সেটার দাম 2000 টাকা। এই জন্য আর কিনিনি, নিজের মনকে হচ্ছে অনেক কষ্টে বুঝ দিয়ে এরপরে অন্যান্য সেকশনে একটু ঘুরতেছিলাম, দেখতেছিলাম যে কী কেমন কী। তো ওখান থেকে একটা জিনিস কেনা হয়েছে, সেটা হচ্ছে অয়েল অ্যাবজর্বার শিট। আমার হচ্ছে প্রচুর অয়েল ফেসে থাকে, তো বাইরে গেলে ওই খুবই বিরক্ত লাগে, এই জন্য ওই জিনিসটা কিনেছিলাম। ওই জিনিসটা খুব হেল্পফুল একটা জিনিস, মানে এই যে মাহিন কিনেছিল, তো এই জন্য হচ্ছে আমি ওটা খুঁজে ওখান থেকে ওটা একটা নেই। এরপরে হচ্ছে এই যে এই টয়গুলো দেখতেছিলাম, খুবই সুন্দর, বাট আমি এগুলো কিনি না। আর আদার্স সেকশনে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কি আছে না আছে, মানে আমার ওখানে গেলে মিনিসতে যাওয়ার কারণেই হচ্ছে পারফিউম কেনা আর কি। তো পরে ওখান থেকে বের হয়ে অন্য একটা দোকানে গিয়েছিলাম, মানে মাহিন চাচ্ছিল লিপস্টিক কিনবে একটা ব্র্যান্ডের। তো পরে ওখানে গিয়েও আমরা সেম মানে পারফিউম দেখতেছিলাম। তো তারপর দেখে মাহিন ওখান থেকে একটা পারফিউম নেয়, মানে বডি স্প্রে নেয়। এরপরে হচ্ছে এই যে মাহিন আর আমি হচ্ছে এত ক্লান্ত ছিলাম যে বসেই পড়েছে একদম এসকালেটারের উপর। এরপর শপিং শেষ করে আমরা চলে আসি হচ্ছে টিএসসিতে। এখানে হচ্ছে এসে আমরা ইফতার করার জন্য বসি, মানে শরীর পুরো ছেড়ে দিছিল ওই দিন, এত হাঁটাহাঁটি করছি। তো এখানে পরে চলে আসি যে এখান থেকে বসে কিছুক্ষণ রিল্যাক্সে ইফতার করে তারপরে হচ্ছে বাসায় যাব। তো এখানে এসে বসার পর নিজেকে দেখলাম যে সারা দিন বাইরে ঘোরার পর পুরো কামলা হয়ে গেছি, আর এত ঘুম পাচ্ছিল যে বলার বাইরে। মনে হচ্ছিল ওখানে কেউ আমার শোয়ার একটা জায়গা করে দিলে আমি ওখানে শুয়ে ঘুমায় যাবো আর কি, আর শুয়ে এত খারাপ লাগতেছিল। তো পরে হচ্ছে এখানে ইফতার সেরে এরপর আমি বাসায় চলে যেতে চেয়েছিলাম, কিন্তু পরে আবার ডিসিশন নিয়ে আমরা যে মাহিনের রুমেই আমি আবার থাকবো। তারপরে রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার নিচে নামি, কারণ মাহিন বলছিল আপু চলো আমি তো চলে যাব বাড়ি, তো যাওয়ার আগে আমরা একটু ফুচকা খেয়ে যাই। তো পরে ফুচকা খেতে গেছিলাম টিএসির ওখানে। তো ফুচকা খাওয়ার পর এত ঝাল দিছে, মানে ঝাল সেটা কমানোর জন্য এরপরে চলে যায় হাকিম চত্বরে এই তরমুজের জুসটা খাওয়ার জন্য। আর এটা এত মজার ছিল যে আমি ওখানে দাঁড়িয়ে 2 গ্লাস খেয়েছি। তো ওই দিন আর ভিডিও করা হয়নি, এসে দুজনেই ঘুমাই গেছিলাম। এরপর দিন সকালবেলা উঠে দেখি এত সুন্দর একটা ওয়েদার। আর আমি যতবারই হচ্ছে হলে ছিলাম প্রত্যেকটা দিনই সকালবেলা আমার কাছে খুবই ভালো লাগছে, রোদটাও খুব ভালো লাগছে, আর এই ওয়েদারটাও আমার কাছে খুবই ভালো লাগছে। তো ওই দিন উঠে আমরা যেহেতু ওই যে একই রকম 2টা ড্রেস কিনেছিলাম ঈদে পরার জন্য, তো ও যেহেতু থাকবে না এই জন্য আমরা ওই দিন হচ্ছে শ্যুট করেছিলাম, মানে ছবি তুলেছিলাম আমরা দুজন। তো ওই ছবি আমি ঈদের দিন আপলোড করে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। তো ওই দিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।